আসসালামু আলাইকুম। আজকে আমি পিৎজা বানিয়ে দেখাবো। এই জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। দিয়ে দিব 1 টিস্পুন সল্ট, দিয়ে দিব জিঞ্জার পাউডার 1 টিস্পুন, গার্লিক পাউডার 1 টিস্পুন, দিব ব্ল্যাক পেপার এবং দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন, আর দিয়ে দিব অরিগানো সামান্য পরিমাণ, আর এক ফালি লেবুর রস দিয়ে আমি চিকেনটাকে মেখে নিব। চিকেনটাকে ম্যারিনেট করতে রেখে দিয়ে এখন আমি ডো বানিয়ে নিব। দিয়ে দিব 2.5 কাপ ময়দা, দিয়ে দিব 1.5 টিস্পুন সুগার, দিয়ে দিব 2 + 1/4 টিস্পুন ইস্ট, 1 টিস্পুন লবণ। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 4 টেবিল চামচ অয়েল। আমি এখানে অলিভ অয়েল দিলাম, আপনারা কুকিং অয়েলও দিতে পারেন। অয়েলটাকে আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব ওয়ার্ম ওয়াটার 1 কাপ। ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। আমার ডোটা হয়ে গেছে। এখন আমি উপরে একটু তেল লাগিয়ে দিব। ডোটাকে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এটাকে গরম কোনো স্থানে রাখতে হবে। তাপমাত্রা যদি ঠিক থাকে তাহলে ডোটা 1 ঘন্টার মধ্যেই ফুলে ডাবলের চেয়ে বেশি হয়ে যাবে। এখন আমি চিকেনটাকে ভেজে নিব। সবগুলো উপকরণের পরিমাণ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি পরিমাণ ঠিক রেখে পিৎজা বানান তাহলে পারফেক্ট একটা পিৎজা বানাতে পারবেন। চিকেনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। দেখুন আমার ডোটা ফুলে ডবলের চেয়ে বেশি হয়ে গেছে। পিৎজা বানাতে গেলে এরকম একটা ডোই দরকার হয়। আমার ডোটা পারফেক্ট আছে। ডোটাকে হালকা একটু মথে নিয়ে আমি রুটির শেপ দিয়ে নিব। আজকে আমি 2টা পিৎজা বানাবো, তাই ডোটাকে 2 ভাগ করে নিলাম। আমি রুটির শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি পিৎজার শেপ দিয়ে নিব। এটা আপনাকে দেখে বুঝে নিতে হবে। এখন আমি কাঁটা চামচ দিয়ে রুটিটা ছিদ্র করে দিব যাতে ফুলে না ওঠে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পিৎজা সস। দিয়ে দিব মোজারেলা চিজ। এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিব। ব্ল্যাক অলিভ দিয়ে আমি বেক করতে দিয়ে দিব।
দেখুন আমার পিৎজাটা রেডি। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই।